কেউ যদি ইউটিউবের কথা চিন্তা করে তাহলে সেই মানুষটার মনে সর্বপ্রথম যে একটা চিন্তা আসে, একটা স্বপ্ন আসে, একটা আশা আছে যে এইরকম একটা সিলভার প্লে বাটন পাবে ইউটিউব থেকে। তো এটাও কিন্তু পাইছি, অনেক কষ্টের বিনিময়ে পাইছি, বাবরে একদিন দুই দিনে পাইনি। বাবারে, এটা দেখতেও তো খুব সুন্দর লাগতেছে বাবরে, এটা আমার খুবই স্বপ্ন দোস্ত। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন যে সিলভার প্লে বাটন পাবে, এরপরে যাই গোল্ডেন প্লে বাটন পাবে। গোল্ডেন তো এটা বিশাল একটা অর্জন, মিলিয়ন ফলোয়ার সাবস্ক্রাইবার করা। আর এটা তো হচ্ছে 100K সাবস্ক্রাইবার করলে কিন্তু হয়ে যায়, সিলভার প্লে বাটন চলে আসে। তো ফেসবুকের তুলনায় অনেক অনেক কঠিন কাজ, যে 100K সাবস্ক্রাইবার করা ইউটিউবের মধ্যে অনেক কষ্ট করা লাগে, অনেক পরিশ্রম করা লাগে। দোস্ত, তো আজকের ভিডিওতে আমি স্পষ্ট জানাবো যে আপনারা কিভাবে একজন ইউটিউবার হবেন, সফল একজন ইউটিউবার হবেন। রাশেদও সেটা চেষ্টা করতেছে, কাজ করতেছে। তো রাশেদের আলোকে, রাশেদও যাতে নতুনভাবে ইউটিউবে কাজ শুরু করছে, তার মনের ভিতর অনেক প্রশ্ন আছে যেগুলো হয়তোবা আপনারাও হয়তোবা জানলে উপকৃত হবেন। সেই বিষয়গুলো আমরা এক এক করে জানাবো। হ্যাঁ, এবার দোস্ত আমি এটা ধরে দেখি, আসলে ধরে দেখি। আমি এটা অনেক আগে থেকে। আমি হ্যাঁ, একটা কথা বলি, আসলে আমি যা দুই একদিন, আসলে বেশি দিন পর্যন্ত আমি ইউটিউবে কাজ করি না। আগে আমি ফেসবুকে কাজ করতাম দোস্ত, হাসা কথা আমি বলি। আমি ইউটিউবের জন্য কোনো ভিডিও বানাইতাম না। কিরে, আমি যখন ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য যখন ভিডিও বানাইতাম, সোজা করে ইউটিউবের ভিতরে যখন এটা মারতাম লং ভিডিও, এটা সিবিয়া দেখা যাইত, সিবিয়া মানে চিকন করে দেখা যাইতো। আমি কিরে, আর আমি দোস্তরে বললাম, দোস্ত ইউটিউবের ভিডিও বানানোর জন্য মোবাইলটাকে এইভাবে করতে হবে, এইভাবে করে তারপরে ভিডিও বানাতে হবে। এখন আমার প্রশ্ন হলো দোস্ত, আমি তো ফেসবুকে ভিডিও বানাচ্ছি, ধুমধাম আসা ফলোয়ার করে বেড়াচ্ছি, ভাইরাল হয়ে গেছি, কিন্তু এটা কি ইউটিউবে আজও সম্ভব? না না, ইউটিউবেরটা বিষয়টা এরকম না। ফেসবুক আর ইউটিউব জগৎটা সম্পূর্ণ ভিন্ন। ফেসবুকের ভিতরে দেখেন, আপনার মন চাইলেও আপনি হাঁটতেছেন, বা আমরা ভোট কেন্দ্রে গেলাম, বা যে কোথাও গেলাম, আমরা মোবাইল ফোনটাকে কারো করে ধরে ভিডিও বানাচ্ছি, এগুলো ফেসবুকে কিন্তু অ্যাভেলেবেল বাইরে হয়ে যাচ্ছে। কিন্তু এই ধরনের ভিডিওগুলো কেউ যদি ইউটিউবে দেয়, তাহলে এগুলা দিয়ে জীবনেও কিছু করতে পারবে না। মানে ফেসবুকের এই সমস্ত ভিডিওগুলো ইউটিউবে কিছুই খাবে না, এগুলা মানে এগুলা দিয়ে ভাইরাল হবে না, কিচ্ছু হবে না। তো ইউটিউব জগৎটা একটু কঠিন, একটু ভিন্ন আছে। তবে এই জগতে কেউ যদি একবার দাঁড়াইতে পারে, লাইফ টাইম কিছু করতে পারবে। এখন দোস্ত আমার আর একটা কথা, যেমন ধরো ইউটিউবের ভিতরে কোনো ক্রাইটেরিয়া ক্যাটাগরি আছে? অবশ্যই আছে। যে ক্যাটাগরি, মানে এক ক্যাটাগরিতে হাঁটতে হবে, যেমন ফেসবুকে 3 ক্যাটাগরি 4 ক্যাটাগরি, যেমন আমরা ডিজিটাল ক্যাটাগরিতে কাজ করি এখন, ডিজিটাল ক্রিয়েটর হিসেবে। তো এইরকম মানে এলাভাতারে সব ভিডিও বাড়িয়া আমরা ফেসবুক থেকে ইনকাম করতেছি বা ভিডিও ভাইরাল হচ্ছে। ইউটিউবের কোনো এই ধরনের কোনো সিস্টেম আছে? 10 থেকে 15টা ক্যাটাগরি আছে ইউটিউবে। হ্যাঁ, 10 থেকে 15, মানে একজন ইউটিউবারে সব ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবে একটা ইউটিউব চ্যানেলে? না না না, অসম্ভব, কিচ্ছু হবে না। আজীবন একই জায়গায় পড়ে থাকবে। ইউটিউবে ক্যাটাগরি অনুযায়ী কাজ করা লাগবে, তাও একটা ইউটিউব চ্যানেলে এক ক্যাটাগরির কাজ করা লাগবে। একটা ইউটিউব চ্যানেলে যদি 2 ক্যাটাগরিরও ভিডিও দেয়, সে কিছুই করতে পারবে দোস্ত না। আমার আর একটা প্রশ্ন, ধর ইউটিউবের ভিতরে আমি আজকে দিলাম ফানি ভিডিও, ধর কালকে দিলাম ব্লগ একই ভিডিও। কথাই তো, এটা বলতেছি, প্রশ্ন এটা আসছে যে একই কথাই বলছি, যে একটা ইউটিউব চ্যানেলের ভিতরে নানান ধরনের ক্যাটাগরি ভিডিও দেওয়া যাবে না। ফানি ভিডিও, ব্লগ ভিডিও, টিপসের ভিডিও, এডুকেশনমূলক ভিডিও, এন্টারটেইনমেন্ট ভিডিও, মন চাইলেও ঢুকাই দিলাম, এবং কি ব্লগ ভিডিও, হাঁটতেছি ঘুরতেছি 2 সেকেন্ড কথা বলে সেটা দিলাম না। এরকমটা দিয়ে ইউটিউব জগৎ চলে না। প্রথম কথা হচ্ছে যে কেউ যদি ইউটিউবার হতে চায়, তার ভিতরে একটা ট্যালেন্ট থাকা লাগবে, যে কোনো একটা বিষয়ের উপরে। মেধা থাকা লাগবে, হ্যাঁ, যে কোনো একটা বিষয়ের উপরে তার ভিডিও তৈরি করার দক্ষতা থাকা লাগবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেটা ফানি ভিডিও হইতে পারে, সেটা ব্লগ ভিডিও হইতে পারে, সেটা টিপসের ভিডিও হইতে পারে, এডুকেশনমূলক ভিডিও হইতে পারে। তবে এক ক্যাটাগরি নিয়ে কাজ করা লাগবে, এক ক্যাটাগরির উপরে সে প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাওয়া লাগবে। ফেসবুকের মধ্যে আমরা কি করি, একটা ভিডিও রেকর্ড করলাম, এটা সাইডা দিলাম, এটা ধুমসে ভাইরাল হয়ে যেতেছে, চলে যেতেছে। কিন্তু ইউটিউবটা তার ভিন্ন। আপনি এখানে ইউটিউবে একটা ভিডিও আগে শ্যুট করবেন, ভিডিওটার সুন্দরভাবে এডিট করবেন, এরপরে ভিডিওটার এসইও করে একটা টাইটেল লাগাইতে হয়, এসইও করে। ইউটিউবের ভিডিও মানুষের চার্জ করে দেখে, এই কারণে ইউটিউবের গুরুত্বপূর্ণ হচ্ছে এসইও করা। হ্যাঁ বলতেছি, এসইও করা লাগবে টাইটেলটা লেখার সময়, এসইও করে ডিসক্রিপশন বসাইতে হবে, এসইও করে টাইটেল, ট্যাগ, থাম্বনেইল, এগুলো সবগুলো বসাতে হবে। থাম্বনেইলটাকে আপনি সুন্দর করে ডিজাইন করে আর্ট করা লাগবে। একটা থাম্বনেইল বানাতে কারো কারো 2-3 দিনও সময় লেগে যায়। যারা বড় বড় ইউটিউবার, যারা এক সপ্তাহে একটা ভিডিও বানায়, যারা মাসে একটা ভিডিও দেয়, তারা একটা থাম্বনেইল ডিজাইন করতে 1 সপ্তাহ পর্যন্ত সময় নেয়। এত উপরে কষ্ট? দিয়ে, জি, উপরে দিয়ে যে একটা ভিডিও থাকে, উপরে দিয়ে ভিডিওর উপরে দিয়ে যে থাম্বনেইলটা থাকে, এটা ডিজাইন করতে
দেখা যাচ্ছে যে বড় বড় যেমন সবচাইতে বড় ইউটিউবার কে মিস্টার বিস্টনে, উনি যে থাম্বনেলগুলো বানায়, উনি একটা ভিডিওর উপরে থাম্বনেল দেওয়ার জন্য 100টা থাম্বনেল বানায় বিভিন্ন রকমের, সবাই মিলে যেটার উপরে আকর্ষণ হয়। কারণ উনি একটা ভিডিওতে কোটি কোটি টাকা দিয়ে দেয়, ঠিক আছে না, আরে লক্ষ লক্ষ কোটি ডলার। কোটি টাকা দিয়ে দেয়। তাহলে উনি এই যে থাম্বনেল লাগাবে একটা ভিডিওর উপরে দিয়া, ওনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, থাম্বনেল, এটা আকর্ষণ। অনেকগুলো থাম্বনেল বানায়, এরপরে সবাই মিলে বিবেচনা আমার করে কাছে কোনটা দিলে আশ্চর্য হবে সেটা কিন্তু ব্যবহার করে। আমার কাছে আশ্চর্য লাগছে মিস্টার বিসে আগুনের ভিতরে মাথাটা দেখা যাচ্ছে তার এইভাবে। হ্যাঁ, এটা কি করে সম্ভব এইসব থাম্বনেলগুলো বানানো? এই যে থাম্বনেল, এই যে যে ফেসবুক তো এসে ভিডিও বানাইলাম ছাড়ে দিলাম, ভিডিও বানাইলাম ছাড়ে দিলাম, কিন্তু ইউটিউব জগৎটা ভাই সম্পূর্ণ ভিন্ন। এখানে আপনার মেধা শক্তি থাকা লাগবে প্রচুর পরিমাণ, এখানে আপনাকে ভিডিওর প্রতি অভিজ্ঞ হওয়া লাগবে, ভিডিও মার্কেটিং করা, ভাইরাল করা, ভিডিও কোন টপিকে বানাবেন, কি কথা বলবেন, এই সমস্ত বিষয়ের উপরে অনেক অভিজ্ঞ হওয়া লাগবে একজন ইউটিউবার হতে হলে। আমার আর একটা প্রশ্ন দোস্ত, প্রশ্নটা হলো এটা, ফেসবুকে যে রাতারাতি মানে এক রাতের ভিতরে আমি দেখলাম যে 10,000, 15,000, 20,000 ফলোয়ার চলে আসছে, ইউটিউবে কি এইভাবে সম্ভব? মানে এক রাতের ভিতরে 30,000, 40,000 সাবস্ক্রাইবার চলে আসে? জিরো অবস্থায় তো ফেসবুকে, ইউটিউবে সত্য দিছে, সত্যটা তো আগে জানাইতে হবে। ইউটিউবে সত্য দিছে 1 বছরের ভিতরে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। যে মানুষটা ইউটিউবে চ্যানেল খুলছে সেই মানুষটা ফেসবুকের মতো যদি চিন্তা করে যে আমি 10 দিনে কইরা ফেলাম, 1 মাসে কইরা ফেলাম 1000 সাবস্ক্রাইবার, তাহলে সেটা অসম্ভব। না না দোস্ত, আমি তোমার একটা ব্লগ চ্যানেল দেখলাম, হ্যাঁ, এটা মাত্র 13 দিনে সেট আপ চলে এসেছে। আমার কাছে তো আশ্চর্য লাগলো। আসলে আমি একটা কথা এখানে ক্লিয়ার করে বলি, আমি ইউটিউবের আগে কোনো ভিডিও বানাইতাম না। আমি মনে করলাম ইউটিউবের মনে হয় খুব কঠিন একটা কাজ, যেরকম আমাদের এই সরল অঙ্ক। আসলে সরল অঙ্ক করা সবচেয়ে কষ্টসাধ্য। প্রথম ব্যাকেট, সেকেন্ড ব্যাকেট, থার্ড ব্যাকেট খুব কষ্টসাধ্য, কিন্তু নাম কিন্তু সরল, কিন্তু কাজে খুব কঠিন দোস্ত। কাজে কঠিন। তো এই জন্য আমি মনে করছি ইউটিউবে মনে হয় এক বছর টাইম দিয়ে দিছে, 1 বছরে 4,000 ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইব। ভাই সাবস্ক্রাইবার পাওয়া যে কষ্ট, আমি মনে হয় 15-20টা ভিডিও দিছি, একটা সাবস্ক্রাইবার হলো, নিজে সাবস্ক্রাইবার নিজে হওয়া লাগছে। আমি বলি দোস্ত কথাটা। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হলো, তোমাদের 13 দিনে একটা ইউটিউব চ্যানেল দাঁড়ায় গেল কই? আমার কাছে তখন থেকে আমার শুরু হইলো যুদ্ধ, কিরি আমার দোস্ত তো 13 দিনে একটা ব্লগ চ্যানেল দাঁড়ায় গেছে কই, একে মনিটেশন পাই গেছে, ডলারও দেখাচ্ছি আমারে। আমি তো তখন থেকে শুরু করলাম, এটা কি করে সম্ভব দোস্ত? $25 হয়ে গেছে 1-1.5 মাসের ভিতরে। ঠিক আছে, ওইটাও বলতেছি আসলে এক এক করে। ইউটিউবে সত্য দিছে কত, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, টাইম দিছে কত, 1 বছর। এক বছর। লাস্ট 365 দিনের ভিতরে আপনি যে টাইমে করতে পারবেন সেই টাইমে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। ইউটিউবে এই কারণে একটু কষ্ট আছে। তো যেটা আমি করছি, আমার বিষয়টা আসলে একটু ভিন্ন, কারণ আমার সাথে এখন আমার ভিডিও বানাইবে আর কথা বলার এক্সপিরিয়েন্স আগে থেকেই আছে। এবং নতুন একজন ইউটিউবার যদি ইউটিউব চ্যানেল খুলে সাথে সাথে যদি সে এসে যদি এখানে যদি 1 মাসে ভাইরাল হয়ে যাবে, সেটাও কিন্তু একটু অসম্ভব হয়ে দাঁড়ায়। আর বিশেষ করে আমার যে ব্লগ চ্যানেলটা আছে সাইফুল ভাই ব্লগ, আমার যে ব্লগ চ্যানেলটা আছে, তো এটা আমার দাঁড়াই গেছে 1 মাসের ভিতরে। ঠিক আছে, 1 মাসের ভিতরে আমার সাবস্ক্রাইবার ফিল আপ, আমার ওয়াচ টাইম যেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, সেখানে আমার প্রায় 15,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। 15,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, যেখানে 4000 ঘন্টা লাগবে। তো দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইবারও হয়ে গেছে, ওয়াচ টাইমও হয়ে গেছে। সেটা হচ্ছে আমার টপিকগুলো ছিল ভিন্ন। যেমন ওবায়দুল কাদেরের বাড়ি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি, এখানে আমার রিভিউ করছি। এই জাতীয় ভাইরাল ম্যান যারা আছে তাদের বাড়ি, এগুলো রিভিউ করছি। ভিডিওগুলো টানছে, প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে। এই কারণে মূলত একেবারে সংক্ষেপে অল্প দিনে আমার চ্যানেলটাকে আমি দাঁড় করে ফেলছি টপিকের উপর। এই যে বললাম, এক ক্যাটাগরি, মানে ক্যাটাগরি আপনাকে চয়েস করতে হবে এবং কি এক ক্যাটাগরি নিয়ে কাজ করে যাওয়া লাগবে। যদি ইউটিউব জগতে যদি কিছু একটা যদি কেউ করতে চায়, অবশ্যই আপনাকে ক্যাটাগরিটা আগে পছন্দ করে নেওয়া লাগবে। ইউটিউবে হচ্ছে মেন হচ্ছে ক্যাটাগরিটা। এই এক ক্যাটাগরিতে কাজ করলে, আমি তোকেও বলছি সেটা, এক ক্যাটাগরিতে কাজ করলে অবশ্যই তুইও সফলতা পাবি। ঠিক আছে, এক ক্যাটাগরিতে কাজ করা লাগবে, ভিডিও বানাইতে হবে, মন চাইলে তবা করলে হবে না। আর একটা কথা ক্লিয়ার করি, ফেসবুকের ইনকামটা ওয়ান টাইম আর ইউটিউবের ইনকামটা লাইফ টাইম। হ্যাঁ আমি দেখলাম তো। হ্যাঁ, লাইফ টাইম। কেন দোস্ত, আমি আর এই কথার সাথে আমি একটা প্রশ্ন করবো। যেমন ধরো ফেসবুকে একটা ভিডিও তো 1 মিলিয়ন হয়েছে, ধরো এখানে দিতে ধরো $30, ইউটিউবে কত ডলার দিতে পারে দোস্ত 1 মিলিয়ন ভিউতে? ফেসবুকে যদি 1 মিলিয়ন ভিউ আসে 10 লাখ, হ্যাঁ, তাহলে রিলসের ভিডিওতে দে হচ্ছে $7-8। হ্যাঁ, $30 দেয় না। ফেসবুকে 10 লাখ ভিউ আসলে রিলসের ভিডিওতে কত দেয়? $7 থেকে $8 বা $5 ধরা দিতে পারে 10 লাখ ভিউতে।
হ্যাঁ। আর যদি বড় ভিডিও হয় তাহলে হয়তো বা $10-15 দে। বা $20 যেমন ধরো দোস্ত 10 মিনিটের বা ভিডিওটা 20 হ্যাঁ মানে 10 $20 ধরলাম, হ্যাঁ 10-15 মিনিটের ভিডিওতে ফেসবুকে ধরো $15 দিল, $20 দিলাম, হ্যাঁ $20 দিল, কিন্তু মানে ইউটিউবে 10 লাখ ভিউ আসলে, হ্যাঁ 10 লাখ ভিউ 10 আসলে মিনিট 10 ফেসবুকে দেয় $20। হ্যাঁ আর ইউটিউবের ইনকাম কিন্তু একই, ঠিক আছে। যদি টিপসের ভিডিও হয় মানে এডুকেশনমূলক শিক্ষামূলক ভিডিও হয় ইউটিউবে, তাহলে 10 লাখ যদি ভিউ আসে তাহলে মোটামুটি $500 দিয়ে দিবে, 2 লাখে $100 করে দিয়ে দিবে। যদি এডুকেশনমূলক হয় শিক্ষামূলক, যদি এন্টারটেনমেন্ট হয় মানে ফানি জাতীয়, এন্টারটেনমেন্ট ফানি জাতীয়, ঠিক আছে, এই জাতীয় যদি ভিডিও হয় তাহলে 10 লাখ ভিউ আসলে $200 পাবে, 5 লাখে $100 করে দিবে, ঠিক আছে, যদি এন্টারটেনমেন্ট ভিডিও হয়। আর যদি নিউজ জাতীয় ভিডিও হয় তাহলেও 10 লাখ ভিউতে মোটামুটি $300 কাছাকাছি দিবে, $300 দিবে। আর যদি ব্লগ ভিডিও হয় তাহলেও 10 লাখ ভিউতে মোটামুটি $200 মতো দিবে। এখানে ক্যাটাগরির উপর নির্ভর করে ইনকামটা। এডুকেশনমূলক শিক্ষামূলক ভিডিও হলে ইনকামটা বেশি, এই জাতীয় ভিডিওগুলো ভাইরাল কম হয়, মানুষের প্রয়োজন হলে দেখে, না হলে দেখে না। আর ফানি একটা ভিডিও, ব্লগ একটা ভিডিও মানুষের দরকার নাই তারপরও দেখে, এগুলাতে যদি 3-4 লাখ ভিউ আসে $100 দিয়ে দেয়, 3-4 লাখ ভিউতে $100 দিয়ে দেয়। আর যেটা ফেসবুকে 3-4 লক্ষ ভিউ আসলে দিব কত, $6-7, $8-9, এই পার্থক্যটা এই জায়গায়। আর একটা জিনিস, লাইফ টাইম ইনকামটা কেন বলছি, ইউটিউবে আজকে একটা ভিডিও দিছেন, এই ভিডিওটা 2 বছর পরে হইলেও মানুষে দেখে, প্রতিনিয়ত ভিউ আসে, মানে ইউটিউবে একটা ভিডিও পড়ছে এটা কোনোদিন বসে থাকে না, প্রতিনিয়ত এখান থেকে কি আসে, ভিউ আসে, মানুষের দেখে। আর ফেসবুকে কি ওয়ান টাইম ভিডিওটা দিছেন, ভাইরাল হয়েছে, ইনকাম আসছে, ভাইরাল হয় না, এটা বসে গেছে, এটা আর ভাইরাল হয় না, এটাতে আর ভিউ আসে না। মানে ফেসবুকের ইনকামটা কি ওয়ান টাইম, এই ভিডিওগুলো দিয়ে 1000 ভিডিও দিলেও লাভ নেই, পরবর্তীতে এগুলো আর মানুষের সামনে যায় না। আর ইউটিউবের ভিডিওগুলো প্রতিনিয়ত ভিউ আসে, প্রতিনিয়ত ভিউ আসবে, এই কারণে এটাকে বলা হয় লাইফ টাইম ইনকাম ইউটিউব চ্যানেলে। এই কারণে যদি একজন ইউটিউবার হতে পারেন কষ্ট করে, তাহলে জীবনে কিছু একটা করতে পারবেন। আর একজন ইউটিউবার হয়ে সে চাকরি ছাড়তে পারবে, ভরসা পাবে। একজন ইউটিউবার হয়ে ব্যবসা বন্ধ করতে পারবে, কিন্তু একজন ফেসবুকে কাজ করে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কিছুই করতে পারবে না। চাকরি চাইলেও বাস ফেসবুকে কাজ করলি, হ্যাঁ বাস, কারণ হচ্ছে যে ফেসবুকে কাজ করে সে যদি চাকরি ছেড়ে দেয়, কারণ ফেসবুকে তো 1 মাসে ইনকাম হয়, 1 মাসে হয় না, 1 মাসে হয়, 1 মাসে হয় না, একবার ভাইরাল হয়, একবার ভাইরাল হয় না, তাহলে পরিবারটা তো আর না খাই থাকতে পারবে না। এই কারণে চাকরি ছাড়া যাবে না ফেসবুকে কাজ করলে। যদি ইউটিউবার হয়, মোটামুটি যদি 2-3 লাখ যদি তার যদি সাবস্ক্রাইবার যদি হয়ে যায়, তাহলে সেই মানুষটা যেমন সালাউদ্দিন সুমন ভাই, হ্যাঁ চাকরি যদি ছেড়েও দেয় তারপরে কিন্তু প্রতি মাসে $200-300 করে আসবে। সালাউদ্দিন সুমন ভাইয়ের কথা যেটা বলতেছে, সময় টেলিভিশনের চাকরি ছাড়ছে, তাহলে বিবিসি বাংলার চাকরি ছাড়ছে, কত বিশাল বিশাল অফার, তার একটা চাকরিতে 1-1.5 লাখ টাকা তার বেতন ছিল, এই বেতনের চাকরি এবং কি কত মর্যাদাপূর্ণ চাকরি, কত বড় অফিসার, এই চাকরি তিনি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে তিনি কি করতেছেন, দেশে বিদেশে ঘুরে ফিরে বড় ভিডিও বানাচ্ছেন। অবশ্যই ইউটিউবের কিছু ইনকাম আছে, তবে তিনি ফেসবুকের উপর নির্ভর হয়ে চাকরি ছাড়া নেই। ফেসবুকে ইনকাম প্রচুর, থরসবিলের কাছে শুনি 3 মাসে 44 টাকা ইনকাম করিলে ফেলবো, এই চিন্তাধারা করে তিনি চাকরি ছাড়া নেই, তিনি চাকরি ছাড়ছে ইউটিউবের উপর নির্ভর হয়ে। আমি আর একটা বছর সালাউদ্দিন সুমন ভাইয়ের একটা ভিডিওতে 111 মিলিয়ন ভিউ পড়ছে, 131 মিলিয়ন ভিউ পড়ছে, প্রায় 30 মিনিটের ভিডিও এটা। আর একটা ভিডিওতে 111 মিলিয়ন হয়েছে, প্রায় 45 মিনিটের ভিডিও। এখান থেকে কত টাকা ইনকাম আসতে পারে দোস্ত? এটা তো তিনি একটা ভিডিও থেকে প্রায় বাড়ি করে ফেলাইছে। কিরকম ইনকাম কত হতে পারে? এবার দেখো, যেটা 30 মিনিটের ভিডিও। আমি তোমার একটা উদাহরণ দিই আশায়, একটা পরিচালক একটা নাটক বানাইছে, শর্ট একটা নাটক বানাইছে 30 মিনিটের, ঠিক আছে, হ্যাঁ 30 মিনিটের একটা ভিডিও, একটা নাটক বানাইছে। সেই নাটকটা মোটামুটি 30 মিনিটের হলেও এই নাটকের ভিতরে খরচ করছে 1.5 লাখ থেকে 2 লাখ, 2 লাখ টাকা খরচ করছে। যারা নায়িকা আছে খরচ বরচে মিলে গিয়া এই নাটকটা 2 লাখ টাকা খরচ হয়ে গেছে। নাটকটার ভিতরে ভিউ আসে কত, 5 মিলিয়ন কিংবা 10 মিলিয়ন এরকম আসে, 2 লাখ টাকা খরচ হয়ে গেছে। তার যদি 131 মিলিয়ন যদি ভিউ যদি আসে কত মিনিটের, 30 মিনিটের, তাহলে এভারেজ হিসাব করে ফেলো যে 2 লাখে 30 মিনিটের যাতে অ্যাড বেশি লাগছে, 2 লাখে $100 করে হিসাব করে ফেলে, এবার কত ডলার আসছে। যারা ভিডিওটা দেখতেছেন তারা হিসাব করে ফেলতে পারে, কারণ যত বেশি লং অ্যাড তত বেশি ইউটিউবে, ঠিক আছে কথা, ঠিক আছে। তো যত বড় ভিডিও অ্যাড কিন্তু তত বেশি।
এই জন্য তত বেশি আমি একটা জিনিস দেখলাম, নাটক সাইতে গেলে শুধু অ্যাড আসে, প্রতি 5 মিনিট অন্তর অন্তর অ্যাড আসে, প্রতি 5 আর মিনিট একটা সত্য দেখা লাগবে। হ্যাঁ সত্য, এটা দেখা লাগবে অবশ্যই। কারণ হচ্ছে যে পরবর্তীতে এটা দেখা যান না, তাও স্কিপ করা অ্যাড, ঠিক আছে, জি স্কিপ করা অ্যাড। এই কারণে প্রচুর পরিমাণে ইনকাম আছে ইউটিউব, ফেসবুক। মানে অনেকে মনে করতে পারেন যে কি সাইফুল ভাই আপনি কি বলতেছেন আমরা ফেসবুক ছেড়ে দিয়ে ইউটিউবে কাজ করি? না, আমি ওইটা বলতেছি না। সোশ্যাল মিডিয়ার সবগুলো জায়গা আয়ত্ত করা লাগবে আমাদের। অনেকে কঠিন মনে করে ইউটিউবে কিন্তু কাজ করে না, কঠিন মনে করে, কষ্ট মনে করে ইউটিউবে ভিডিও বানাচ্ছে না। আমার কথা হচ্ছে যে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে আসছেন, আপনি একটা যে ভিডিও বানাইছেন কয়টা? একটা। এই একটা ভিডিও আপনি ফেসবুকে দিচ্ছেন, সেই ভিডিওটাকে ইউটিউবে দেন, সেই ভিডিওটাকে টিকটকে দেন, সেই ভিডিওটাকে ইনস্টাগ্রামে দেন, সেই ভিডিওটাকে টুইটারে দেন, যেটা বর্তমান নাম এক্স, এগুলাতে দেন। মানে সোশ্যাল মিডিয়ার কিছু বাদ রাখবেন না। আপনি একটা ভিডিও বানাইছেন, এই ভিডিও আপনি সমস্ত অ্যাপসে দিতে পারবেন। কেন? ভিডিওটা আপনার অরিজিনাল ভিডিও, আর অ্যাপসের মালিকগুলো আলাদা আলাদা। আপনি প্রত্যেকটা জায়গায় যখন ভিডিওটা দিবেন, আপনার প্রত্যেকটা অ্যাপসের ভিতরে ভিডিওটা আপনার অরিজিনাল হবে, কোনো অ্যাপসের ভিতরে কপি আসবে না, দোস্ত, আলাদা আলাদা অ্যাপস। আমার হিসেবে তো এখানে দেখতেছি যদি প্রতি 2 লাখে যদি $100 হয়, হ্যাঁ, তাহলে তার 171 প্রতি মিলিয়ন, 1 মিলিয়নে তাহলে $500, $500। তো সেই হিসাবে আমি গুণ করছি দিয়ে কি কি বাইর করছস? মানে টাকার অঙ্কটা, টাকার অঙ্ক? হ্যাঁ। তাহলে আমি বলতেছি, $500 হচ্ছে যে তার প্রতি মিলিয়নে, মিলিয়নে, হ্যাঁ মিলিয়ন হচ্ছে 500, পুরো 131, 131, ঠিক আছে। হ্যাঁ তাহলে কত ডলার হয়েছে? $৬৭,৮০০, $৬৫,৫০০, পুরো 119, পুরন 121 করে চলতেছে, $79, মানে 79 লক্ষ, 79,25,500। এত টাকা ইনকাম। আমি প্রথমে তো বলছি একটা বাড়ি করতে পারবে 30 মিনিটে, বলছস না? আমি প্রথমে বলছি তো তিনি চাকরি কেন ছাড়ছে? 1.5 লাখ টাকা চাকরি, তিনি তো 1.5 লাখ টাকা করে চাকরি করতেন নাকি? সেই চাকরিটা তো ছেড়ে দিয়েছে নাকি? তার মানে ছেড়ে দিয়েছে এই কারণে এখানে কিছু আছে নাকি? এখানে কিছু আছে এই কারণে ছেড়ে দিয়েছে। ইউটিউবে কিছু সত্যি আছে, যদি ধৈর্য ধরে করতে পারেন, এক টপিকে যদি ভিডিও তৈরি করতে পারেন, আশা করতেছি আপনারাও কিছু তাহলে একটা এই করতে জন্য পারবেন। মিস্টার বিসে লক্ষ লক্ষ টাকা উড়ায়, জি, জি, তার উড়াইতেছে এই প্রত্যেকটা কারণে। ভিডিওতে 1 বিলিয়ন ভিউ, জি, এই কারণে উড়াইতেছে লক্ষ লক্ষ টাকা, মানে নিজের উড়াইতেছে। পকেট থেকে দিচ্ছে না, না, লক্ষ সব লক্ষ ইউটিউবের টাকা। ইনকাম আসতেছে। জি, লক্ষ লক্ষ টাকা ইনকাম আসতেছে বিদায় লক্ষ লক্ষ টাকা উড়াইতেছে। নাহলে কিভাবে উড়াবে? সম্ভব? সম্ভব না। তো আমরা মিস্টার বিস্টকে নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, আশা করতেছি। সে কি পরিমাণ টাকা ইনকাম করতেছে এই বিষয়ে যদি জানেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। রাশাদের একটা ফেসবুকের পেজ আছে, ইংলিশে রাশাদ ভাই, আমি বলি ইংলিশে রাশাদ ভাই, ভাই লিখবেন BAI ভাই, রাশাদ ভাই। আমার আর দোস্ত ছবি দেওয়া আছে, আপনারা সেখানে ফলো দিয়ে পাশে থাকবেন, অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেখবেন। আচ্ছা, আর ফেসবুকের একটা কোর্স চালু করছি, সাইফুল ভাই ট্যাগ একটা অ্যাপস আছে, এটি ইনস্টল করে নেবেন, কোর্সটা দেখবেন সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।